স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন। বিধাননগর পৌর নিগম 12 নম্বর ওয়ার্ডে রবিবার অর্থাৎ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ করে নওপাড়া ষষ্ঠীতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেই অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ করে অঙ্কন প্রতিযোগীদের হাতে প্রাইজ তুলে দেওয়া হয়। একই সঙ্গে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিধাননগর পৌর নিগম 12 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারক চক্রবর্তী, 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের যুব আইকন, দেশের আইকন, রাজ্যের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, আমাদের কাকুলিদির সহযোগিতায়, আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি এবং মমতা মণ্ডলের উদ্যোগে এবং আমাদের মেয়র কৃষ্ণাদির সহযোগিতায় আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম, পুরস্কার বিতরণী। এবং আমাদের দলীয় নির্দেশ ছিল 5 তারিখ কিছু সামাজিক কাজ করতে, বিবেকানন্দের জন্মদিন পালন করতে সামাজিক। দেখুন, রাজারহাটে কোথায় কি হয়েছে জানিনি, আমরা চেয়েছিলাম বিধায়কের হাত দিয়ে প্রথম বই দেবো রাজারহাটের মধ্যে পাঠ্যপুস্তক প্রদান। ইতিমধ্যে আমরা 50টা জমা পড়েছে, বই তো আর ওইভাবে আসে না, 20টা করে আসছে। আজকের আপনাদের সামনে 21 জনকে আমরা বই দিলাম। ওই আমরা মিথ্যে কথা বলিনি, 5 জন দিয়ে 25 জন করিনি। আমরা 100 জন প্লাস বই দেবো, 130 হতে পারে। আপনারা ধাপে ধাপে দেখবেন, সব ফেসবুকে যাবো। আজকে 21 জন দেখলেন, 21 জনের হাতে আমরা বই দিলাম। আমরা আবার 2 দিন পরে দেবো, যেভাবে বই আসবে আমরা দেবো। এটা আমরা এগুলো করি সব আমরা নির্দেশ মেনে করে। আর আমাদের এটা সপ্তরতী নওপাড়া, এখানে ষষ্ঠীতলা, এখানে মায়ের থান, এখান থেকে আমরা মিথ্যে কথা বলিনি। আজ বিবেকানন্দের জন্মদিনে এটা ভালো লাগছে। বাচ্চাদের হাতে আজকের দিনে তাদের পুরস্কার দিলাম এবং যারা অংশগ্রহণ করে সবাইকে ছোট্ট পুরস্কার এবং মিষ্টি। আজকের দিনে বাচ্চাদের, বিবেকানন্দ তো তরুণ ছিল না, বিবেকানন্দের ছেলেবেলার নাম ছিল নরেন। তিনি বলে গেছেন জন্মে নাই, কর্মেই মহান হয় মানুষ। তাহলে আমরা সেটাই আমি বলছিলাম যে আমাদের কাজ করেই বড় হতে হবে, জন্মগ্রহণ করার সাথে সাথে কেউ বড় হতে পারে না। তাই আজ মহান দিনে আজকের এই দিনটা আমরা উদযাপিত করতে পেরে, স্মরণ করে আজকে আমরা নিজেদের গর্ববোধ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের দিনে আমাদের দিদি সুস্থ থাকুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন, কাকুলিদি সুস্থ থাকুক, আমাদের বিধায়ক সর্বোপরি আমাদের অভিভাবক সুস্থ থাকুক। আর এটা আমরা যা করি, আমাদের বিধায়ক একটা আমাদের দায়িত্ব দিয়েছিল অনেক দিন আগে, যে এখানে 4 জন মিলে আমরা এটাকে পরিচালনা করি। তারক চক্রবর্তী, তাপস চক্রবর্তী, মমতা মণ্ডল, আজিজুল হোসেন মণ্ডল। তিনি অমর আকবর অ্যান্টনি আমাদের নামও দিয়েছিল। আমরা সেইভাবে এখানে কাজটা করি। দেখুন, একের পর এক আমাদের কর্মসূচি। আবার ক্ষুদিরামের মূর্তি এই জানুয়ারিতেই হবে, আবার ফেব্রুয়ারিতে আমাদের 2 তারিখে 500 বোতল, একদম মানে 500 মানে 500। আবার আমাদের 21, 22, 23 বসে আঁকো প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতা 22, 23। আবার পরিবহনের ব্যবস্থা, আবার উচ্চ মাধ্যমিকের পরিবহনের ব্যবস্থা মাধ্যমিক ছাত্রছাত্রীদের। তাই সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এইসব বাচ্চাদের হাতে আজ তুলে দিলাম গর্ব। আগামী দিনে এরা আমাদের রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তাই সকলকে আর একবার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর আমাদের সকল নেতৃত্ব যাদের নাম বললাম, দিদি, আমাদের নয়নমণি দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকুলিদি, আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি, আমরা সকলেই যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা মঙ্গল কামনা করি। গুরুত্বপূর্ণ দিন আমাদের বাংলার মহান মনীষী স্বামী বিবেকানন্দের 162তম জন্ম দিবস। আমরা মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে সত্যিই আমরা বাঙালিরা গর্বিত যে এমন সমস্ত মনীষীদেরকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, যাদের দেখানো পথে আমরা অনুসরণ করে এখনও চলছি। কারণ ওনারা সবসময় বলতেন যে মানব সেবার মধ্যে দিয়েই যে সেবা করলে
যে পরম শান্তি পাওয়া যায় তার থেকে আর কিছু শান্তির জিনিস হতে পারে না। সেই তার যে বিখ্যাত বাণী যে জীবে প্রেম করে সেই জনই সেবিছে ঈশ্বর, সেই সমস্ত পথপ্রদর্শক বাণীগুলিকে আমরা অনুসরণ করে আমাদের ওয়ার্ডেও আমরা প্রতিনিয়তই আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের ওয়ার্ডটিকে আমরা একটা উন্নততম ওয়ার্ড গড়ে তুলতে চাই। তারই অঙ্গস্বরূপ এবছর আমাদের 5ই জানুয়ারি যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আজকে সেই সমস্ত পার্টিসিপেটদের আমাদের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সমস্ত পার্টিসিপেট যারা করেছে তাদের সকলকেই আমাদের পুরস্কৃত করা হয়েছে। একটা মানুষের প্রতি একটা ভালোবাসার বার্তা দেওয়া হয়েছে। আগামী দিন আমাদের ওয়ার্ড যেন আরও এভাবে মানুষের জন্য কাজ করতে পারে, মানুষের পাশে থাকতে পারে, এই কামনাই করি। সকলে আমাদের ওয়ার্ডের জন্য যেভাবে আমাদের তাপসদা থেকে শুরু করে, তারকদা থেকে শুরু করে, আমার দাদা প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল, সকলের যৌথ উদ্যোগে আমরা খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ডটিকে এগিয়ে নিয়ে চলেছি। আগামী দিনও যেন এই এগিয়ে নিয়ে চলি, এটাই আমাদের একটা ভালো বার্তা আমরা মানুষের কাছে দিতে চাই। আজকের দিনে আমরা প্রাইজটা দেবো, কারণ 12 নম্বর ওয়ার্ডে দৈনন্দিন প্রত্যেকদিন কিছু না কিছু কাজ আছে। আজকে আমাদের গর্ব যে আজকে আমাদের দেশে বিভিন্ন মনীষীদের জন্ম হয়েছে, তার মধ্যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমরা একটা দল করেছি, যার দলের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি একটা কথাই বলেন সবসময়, যে খালি রাজনীতি করলে হবে না, রাজনীতির মাঝে থেকে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে কাজ করতে হবে। সেই মতো আজকে আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছি। অঙ্কন প্রতিযোগিতা আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছি। তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করছে তাদের বুক লিস্ট জমা দিয়েছিলাম, তাদের হাতে আজকে বই তুলে দিয়েছি, সামনের যে প্রজন্মে তারা আরও এগিয়ে যেতে পারে। আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল, 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মন্ডল উপস্থিত। ইতিমধ্যে যিনি বলে গেলেন আমাদের জেলার সহসভাপতি তারক চক্রবর্তী, এবং আপনারা যারা আছেন এবং যারা এখানে আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং যার অভিভাবকরা এসেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আজকের দিনে অংশগ্রহণ করার জন্য। এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই বলেই আমি জাতি নিয়ে, মসজিদ মন্দির নিয়ে একটা যে আন্দোলন চলছে, একটা সাম্প্রদায়িক দল যারা দিল্লিতে ক্ষমতায় আছে, তারা ধর্ম নিয়ে খেলা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। আজকের এই দিনটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন, আমরা যার জন্মদিন পালন করতে যাচ্ছি। আজ থেকে 163 বছর আগে আমাদের নরেন্দ্র দত্ত, পরবর্তীকালে তিনি সন্ন্যাস ধর্ম নেওয়ার পর স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন।